আপনি বলছেন যে আমার স্বামীর মুখ খুব খারাপ, সেই জন্য তাকে মানতে, তার সাথে বসতে উঠতে ভালো লাগে না। সপ্তাহ যায়, মাস যায়, তার সাথে কথা বলেন না। খাওয়ার পানি বলেন মেয়েকে তোর বাপকে খাওয়ার দিয়াই, বৌমাকে বলেন তোমার শ্বশুরকে পানি দিয়ে আসো, আর আপনি কোনো সময় পানি নিয়ে গেলেও থেক্কস করে এভাবে দিয়ে হেঁটে চলে যান। তো এইটা তো হবে না। আপনি সংসার খোলা করে নেন, আপনার পূর্ণ অধিকার আছে। কাজী সাহেবের কাছে গিয়ে আপনি খোলা তালাক করে নেন, আর এক জায়গায় বিবাহ বসেন, কোনো সমস্যা নেই, পূর্ণ অধিকার আছে। স্বামী যেমন তালাক দিতে পারে, আপনিও তেমন খোলা তালাক নিতে পারেন। এই সংসারে থাকলে কথা বলেই থাকতে হবে, এই সংসারে থাকলে তাকে মেনেই চলতে হবে, এ কথাই ঠিক। নারীরা যখন 4টা কাজ করে, 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের রোজা, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া, তখন তার জন্য সব দরজা খোলা। এই কথা তো আমরা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। স্বামীকে মেনেই নিতে হবে। যতবার জান্নাতের কথা এসেছে ততবার কথার সাথে স্বামী জড়িয়ে আছে। আল্লাহ রাসূল একদিন বলছেন, শোনো, খায়রুন নিসায়ে, মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো মহিলা সেই কে, এই যা আমারা আতাআত, স্বামী আদেশ করলে পালন করে যে, সেই হলো সবচেয়ে ভালো নারী। 2 ওয়াইদা নাজারা ইলাইহা সাররাথু, স্বামী কথা বললে হাসি মুখে বলে। ওয়াইজা গাবা না হাফেজাথু, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে কন্ট্রোলে রাখে, মোবাইলে কারো সাথে গল্প করে না, জেনায় লিপ্ত হয় না, স্বামীর অবর্তমানে মোবাইল ব্যবহার করে না। এই 3টে গুণ আছে যার, সেই হলো পৃথিবীতে সবচেয়ে ভালো নারী। তো স্বামীর সাথেই তো কথা জড়িয়ে গেল। 1 স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে, 2 স্বামী আদেশ করলে পালন করে, 3 স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে। এই হলো সবচেয়ে ভালো নারী। কথা তো আমি বলিনি, এইভাবে কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। শান্তি এখানেই আছে। বলবা আমি হচ্ছি দিনাজপুরের গ্রামের মেয়ে, একটু লবণ ভাত হলেই যথেষ্ট, শাড়ি মোটা হোক চিকন হোক তাতে আসে যায় না, পাউডার আসকারা মাস্কারা সোনো মনো কিছু থাকলেই কি আর না থাকলেই কি। আমার পক্ষ থেকে কোনো প্রকার অভিমান থাকিবে না। অভিমান মানে এই রোজাই দে তুমি একটা আমাকে শাড়ি দিবা, তার নাম অভিমান। কুরবানি ঈদে তুমি আমাকে একটু স্বপ্নপুরী নিয়ে যাও, তার নাম অভিমান। তো যখন এইটা হবে না, ওইটা হবে না, অভিমান যখন 2-1টা হবে না, তখন শয়তান ওকে বলিয়ে নেবে, বল 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 তোর স্বামীকে বল যে তুমি আমার কোনো কথাই মানো না। কই, তুমি তো একটা শাড়ি দেওনি, তুমি তো আমাকে স্বপ্নপুরী নিয়ে গেলে না। স্বপ্নপুরীর মুখের উপরে ছবি আছে, ওখানে যাবেন কিভাবে? মূর্তি আছে। আমার তো টয়লেট পেপার, পেশাব পায়খানার জন্য যাব না আমি। যদি পেশাবের প্রয়োজন লাগে ওখানে যাব না, অন্য জায়গায় যাব, খানিক দেরি করে কোনো রকম কষ্ট করে পার হয়ে যাব।
তোমার যাওয়া কেমনে সাজে? মানুষের বিবেক বিবেচনা পশুর মতো হয়ে যাবে, মানে থাকবে না। আল্লাহ নবী বলছেন সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। সমাজে যেদিন কোনো মানুষের বুদ্ধি বিবেচনা থাকবে না, সবাই যেদিন আগাছা ঘাস হয়ে যাবে, ঘাস। ধান গাছ রাখে আর মানুষ কি গাছ উঠিয়ে ফেলে? ঘাস উঠিয়ে ফেলে। তা আল্লাহ নবী বলছেন মানুষ যেদিন ঘাস আগাছা হয়ে যাবে, সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। যেদিন মানুষ সদা অঙ্গীকার পূর্ণ করবে না, সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। যেদিন মানুষের মতবিরোধ এইভাবে বেড়ে যাবে, ডান হাতের আঙ্গুল যেমন বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢুকে গেল, কেউ কারো কথা মানবে না, বড় ছোট কেউ কারো কথা মানবে না। মসজিদে মারামারি, মাদ্রাসাতে মারামারি, রাস্তাঘাটে মারামারি, কেউ কাউকে মানে না। সেদিন তোমাদের কি হবে, সেদিন যুগের কি হবে। তা আল্লাহ রাসূল যখন বললেন, তখন সাহাবারা বলেন তাহলে কি করব বলেন, আপনি যে এভাবে বলছেন বলেন কি করতে হবে। বলছে এক, মুখখান বন্ধ রেখো, মুখখান খুলিও না। দুই, বাড়িতে থেকো, স্বপ্নপুরী যায়ও না। স্বপ্নপুরী কিন্তু হাদিসে নাই, এটা আবার তোমরা উল্টা বুঝিও না। বাড়িতে থেকো। ওইরকম শিক্ষা সফরের কোনো দাম নেই। যেই শিক্ষা সফর ছবি দিয়ে পূর্ণ, যেই শিক্ষা সফর পিকনিক দিয়ে পূর্ণ, যেই শিক্ষা সফর গান বাজনা বাদ্যযন্ত্র দিয়েই পূর্ণ, যেই শিক্ষা সফর নোংরামি ছেলে মেয়ে দিয়ে পূর্ণ, যেই শিক্ষা সফর পাপ দিয়ে পূর্ণ, গুনাহ দিয়ে পূর্ণ, সেটা কোনোদিন শিক্ষা সফর হতে, ওটা শয়তানি সফর। ওটা হলো শয়তানি সফর। ওটা ইবলিশ দিয়ে চলায়। ইবলিশ বলে চল চল, এভাবে কর, এভাবে কর, বেটা ছেলে বেটি ছেলে ছবি তোল। এরা তো বোকা মানুষ, বুঝতে পারে না যে ইবলিশ করছে এগুলো। যখন ছবি উঠে তখন ইবলিশ বলে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এ তো সব বোকা মানুষ, সম্পূর্ণ মাথাতে গোবর আছে। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহুমাজাল, বরং তার চেয়ে খারাপ। মানুষ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ, এ কথা আল্লাহ বলছেন। এইটা আবার দিনাজপুর। মানে দিনাজপুর মানে কি বলতে চাইলেন? দিনাজপুর মানে বলতে চাইলাম যৌতুক ছাড়া ছেলেরা বিবাহ করে না, বাপে বিবাহ দেয় না, তো তোমরা বাপ বেটা ভিক্ষা করে খাবা? এই বোকা ছেলে, তোমার বাপ কা পুরুষ, তোমার বাপকে আমি ঘৃণা করি, তোমার বাপকে আমি ঘৃণা করি। তোমার বাপ ভিক্ষা করে খেতে পারে না? এই বেটা, মানুষের টাকা নিবে কেন? বাপ বেটা মানুষের টাকা নিবে কেন? 24 ঘন্টার মধ্যে টাকা ফেরত দিবা। লজ্জা হয় না যে তোমার বাপের মুখের দিকে তাকিয়ে দেখো মুখখানা কালো হয়? আমাকে বলো দেখি, আমার বাপ যেদিন মারা গেছে মাটি দিয়ে এসে জমি ভাগ করেছি, তারপরে ভাত খেয়েছি। যদিচ জমি আমি হালকা হালকা চিনি, আমার ছোট ভাই চিনেই না, আজও চিনে না।